দর্শক, এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট ভাবনায় স্বাগত জানাচ্ছি। আমি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া নদীবন্দর এলাকায়। মূলত এই অঞ্চলটি অন্য যে কোনো বন্দরের চাইতে একটু আলাদা, একটু ব্যতিক্রম, কেননা এখানে রয়েছে রেল, নৌ এবং সড়ক পথের অপূর্ব সমন্বয়। আসছে আগামী 25-26 অর্থ বছরে সাধারণ মানুষ বাজেট নিয়ে কি ভাবছে সেই বিষয়টি জানাবো আপনাদেরকে। দর্শক, আসছে 25-26 অর্থ বছরের বাজেট নিয়ে শিল্প, বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার ঘাট শ্রমিকরা কি ভাবছে আমরা সেই বিষয়টি জানবো এখন। দর্শক, আমাদের সাথে রয়েছে বেশ কয়েকজন ঘাট শ্রমিক। আপনার নাম কি? আব্দুল মজিদ। আচ্ছা, সামনেই বাজেট ঘোষণা হবে অল্প কিছুদিন পরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনাদের কি প্রত্যাশা? বাজেটে আপনাদের কোন কোন জিনিসের দাম কমানো উচিত, কোন কোন জিনিসের দাম বাড়ানো উচিত, আপনারা কি মনে করছেন? অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বটা হচ্ছে যে দ্রব্যমূল্য বা জিনিস কমানো। আমাদের সাধারণ যে শ্রমিক আমরা যারা কাজ করে খায়, যে কোনো কাজ করে খায়, আমাদের তেল, চিনি বা চাল এগুলো দ্রব্যমূল্য যদি কমে আনতে হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কাজ করে এটা মানে বাল বাচ্চা নিয়ে বসে আমরা খাতে পারবো। আর যদি বাড়তি থাকে তাহলে তো আমাদের সম্ভব না। আমরা মনে করেন সারাদিন আনগুলো 500, 1 কেজি চালের মূল্য যদি 100 হয়, তেলের মূল্য যদি 200 হয়, তাহলে আমরা কী করে খাবো? এটা আমাদের খাবার কিছু নেই। আমরা একজন কয়লা ব্যবসায়ীর সাথে কথা বলবো। বাজেট সম্পর্কে আপনাদের কি চিন্তা চেতনা সেটা আমাদেরকে একটু জানাবেন। জি হ্যাঁ, আমি একজন কয়লা ব্যবসায়ী নওপাড়ার। আমি চাই যে বাজেট বান্ধবে যেন আমাদের কয়লার ব্যবসায়ীদের দিকে লক্ষ্য রেখে, ইতিপূর্বে কয়লার দাম যেটা ছিল 7,000 থেকে 8,000-এর ভিতরে ছিল, কিন্তু গত 2-4 বছর আগের থেকে যে কয়লার দাম বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার পর থেকে এখনও কমানো সম্ভব হচ্ছে না। এখন দেখা যায় যে পরিমাণ দাম বৃদ্ধিতে আছে, তাতে আমাদের ব্যবসা করতে খুব সমস্যা হচ্ছে। এখানকার অনেক শ্রমিক আছে, তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এখন তারা যে খেটে খায় আমাদের এখানে, এখন কয়লা এই বাজেটে যদি আমাদের দিকে লক্ষ্য করে এই কয়লার দামটা নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে শ্রমিকরাও খেটে খেতে পারবে, আমরা ব্যবসা সুন্দর করতে পারবো। দিন আপনি এই ঘটি গরম বিক্রি করে কি পরিমাণ অর্থ উপার্জন করেন? সবাই মাত্র করে দিয়ে 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা বেচলে 500 টাকা থাক করে, তা 500 টাকা তেল কিনবো না চাল কিনবো না দাঁড় করে কিনবো, কোনটা কিনবো? আচ্ছা, এর আগের যে বাজেটগুলো হয়েছে সেখানে চাল ডালের দাম মোটামুটি বৃদ্ধি করা হয়েছিল, এখন এবার আপনারা কি চান? এখন আমরা কমের দিকে চেষ্টা করি যে কম খাবো, আমরা কমের দিকে যত কম দিতে আমরা বেঁচে থাকতে পারবো। আচ্ছা, কোন জিনিসের দাম বাড়ানো উচিত বলে আপনার মনে হয়? তাহলে কাপড় চোপড় বেশি হোক, দাম বেশি করটুক, যারা আমরা যেটা করে বেড়াই সেটা একটু কমে যাক। এদের তেলের দাম, চালের দাম, লবণ, জিরে মশলার দাম বাড়া দিচ্ছে। রসুন 1 কেজি রসুন দাম 100 টাকা, তেলের দাম হলে 195 টাকা, জিরে আছে 90 টাকা, একটা আছে 70 টাকা। আলুর দাম কদিন কমে গেলে বাড়ি গেল। পেঁয়াজ 55 টাকা চলতেছে বর্তমানে এখন। তো এইসব দাম কমে গেলে আমরা যাতে খাইয়ে বাঁচতে পারি সেইটা করতে হবে আমাদের। যেটা 5ই আগস্টের পর যে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন সরকারের কাছে, বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে আমরা ব্যবসা বান্ধব একটু বাজেট চাই। বিশেষ করে শিক্ষা খাতে, কৃষি খাতে, বিদ্যুৎ খাতে, ওষুধ মানে স্বাস্থ্য খাতে আমরা এই বরাদ্দগুলো আগের থেকে বেশি চাই। আমরা একজন ব্যবসায়ী হিসেবে আমরা চাইবো খাদ্যদ্রব্যের মূল্য যাতে কম থাকে, আমরা চাইবো সারের মূল্য যাতে কম থাকে। আমরা শুনতে পেরেছি IMF থেকে কৃষি খাতে বরাদ্দ উঠিয়ে নেওয়ার জন্য ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছে। তো আমাদের বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন, বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন যাতে কৃষিখাতে আগের বরাদ্দ অব্যাহত থাকে এবং আগের থেকে বেশি যাতে থাকে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই যাতে এই ভর্তুকিরা যাতে অব্যাহত থাকে। আমি একজন কৃষি ব্যবসায়ী, তো দীর্ঘদিন ধরে কৃষি পার্টসের মালামাল বিক্রি করি, ইরিগেশন পাম্প সহ বিভিন্ন যন্ত্রাংশ। তো যে হারে এর দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে কৃষক সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং আমাদেরও ব্যবসা হচ্ছে না। তো কেনা বেচা নেই বললেই চলে। এখন গভর্নমেন্ট যদি এই বাজেটে এটার উপরে নজর রাখেন এবং প্রতিটা কৃষি পণ্যের দাম কমান, তাহলে আমরা উভয় উপকৃত হব। তা আমাদের প্রত্যাশা এটাই যে গভর্নমেন্ট যেন এই বাজেটে এই কৃষির উপরে মানে নজর দেন এবং কৃষি পণ্যের দাম যাতে কম হয়, তাহলে আমরা উভয় উপকৃত হব। আমরা নওপাড়া গ্রুপ সর্বোচ্চ সার সরবরাহ করে থাকি সারা বাংলাদেশের সর্বোচ্চ অঞ্চলগুলোতে। এছাড়া পাশাপাশি আমরা গম, কয়লা, চাল সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমরা আমদানি করি এবং আমরা এখান থেকে সারা বাংলাদেশে সরবরাহ করি। আমরা সহ নওপাড়াতে এরকম অসংখ্য আপনার আমদানিকারক আছেন
যারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নওপাড়া থেকে নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা প্রেরণ করেন। কিন্তু আমাদের এই সামনে যে বাজেট আসছে জুন এবং জুন মাসে, এই বাজেটে আমরা আশা করব যে আমাদের যারা সরকারে আছেন, নীতি নির্ধারক আছেন, তারা অবশ্যই যেন এই বাজেটে আমাদের যে এই ছোটখাটো কিছু সমস্যাগুলো আমরা ফেস করি, তার থেকে সবচেয়ে যেটা বড় যে আমাদের এখানে টার্মিনাল, এই টার্মিনালে ট্রাকের অনেক সংকুলন রয়েছে, আমরা পর্যাপ্ত ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পাই না। এখানে ট্রান্সপোর্টের প্রচন্ড ঘাটতি থাকে, যার কারণে দ্রব্যমূল্যর এরপর একটা ইফেক্ট পড়ে। আমরা এখানে আরেকটা জিনিস আছে, রাস্তার খুব বেহাল দশা। এই রাস্তার কারণে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। আপনার তেলের খরচের কারণে, পেট্রোলের খরচের কারণে, গাড়ি স্লো চালার কারণে পেট্রোল বেশি খরচ হয়, পেট্রোলের দামও ঊর্ধ্বমুখী। এই পেট্রোলের দামটাও যদি কিছুটা কমায় তাহলে সেক্ষেত্রে কৃষক উপকৃত হবে, ডিজেলের দাম কমলে কৃষক উপকৃত হবে, এবং সাথে সাথে এখানকার যারা ব্যবসা করেন, এই ট্রান্সপোর্টের ব্যবসার সাথে যারা জড়িত আছেন, সার্বিকভাবে যত কম মূল্যে আমরা এই ট্রান্সপোর্টেশনটা সরবরাহ করতে পারবো, দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারবো, সর্বসাধারণ এতে উপকৃত হবে বলে আমি আশা করি।